এপিসোডের শুরুতে আমাদের রাতের বেলার সিন দেখানো হয়। অন্যদিকে আমরা দেখতে পাই কিন্ডারগার্টেন স্কুলের সব বাচ্চারা জঙ্গলে ক্যাম্প ফায়ার করতে এসেছিল। প্রিন্সিপাল স্যার তাদেরকে ভয় দেখানোর জন্য তাদের জঙ্গলে একটা ভূতের গল্প শোনায়। তো তখনই তার ঘাড়ে কেউ একটা হাত রাখে আর সে আচমকা ভয় পেয়ে যায়। তো তখনই আমরা দেখতে পারি সেটা প্রিন্সিপাল স্যারের ওয়াইফ ছিল। তখনই প্রিন্সিপাল স্যারের ওয়াইফ তাদেরকে একটা বুদ্ধি দেয়। সে বলে যে আমরা যদি বাচ্চাদের জঙ্গলে এক্সপ্লোর করার জন্য পাঠাই তাহলে বেশি মজা হবে। আর এই কথায় সবাই রাজি হয়ে যায়। তখন সব বাচ্চাদেরকে গ্রুপে ডিভাইড করে দেওয়া হয় আর তাদের কাছ থেকে একটা জঙ্গলের ভিতরে গিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে আনতে হবে। আর তখন মাসা এইসব শুনে ভয় পেয়ে যায়। আর তখনই বাচ্চারা তাদের পাশে একটা ভূতকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পারি তারা আর কেউই নেই, শিনচ্যানের স্কুলের টিচাররা হয়। আর শিনচ্যানের গ্রুপে সবসময়ের মতো শিনচ্যান, কাসামা আর বোচেন থাকে। আর তখন প্রিন্সিপাল স্যারের অর্ডারে সবাই জঙ্গলে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তারা এটা ডিসাইড করতে পারছিল না যে তাদের লিডার কে হবে। জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় তারা কিছু একটা শব্দ শুনতে পায়, কিন্তু যখন তারা সেই জায়গাটার দিকে তাকায় তখন তারা কিছুই দেখতে পায় না। তখন সবসময়ের মতো শিনচ্যান কাসামাকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে। তারপর তারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার তাদের স্ট্যাম্প খোঁজার কাজ শুরু করে দেয়। কিন্তু জঙ্গলে প্রচুর অন্ধকার থাকার কারণে তারা দূর দূরান্ত পর্যন্ত কিছুই দেখতে পায় না। আর তখনই সাদা কাপড় পরা একটা ভূত তাদের উপরে আক্রমণ করে দেয় আর তারা প্রচুর ভয় পেয়ে যায়। কিন্তু শিনচ্যান এইসব থেকে ভয় পায় না আর সে সেই সাদা কাপড় পরা ভূতের পিছনে কি থাকে সেটা দেখে ফেলে।